নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজ সারাদিনের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ঘুম ভেঙেছিল সকাল 7:30টায়। উঠে দেখি একদম দুপুর 12টার মতো রোদ উঠে গিয়েছে। আজ সকালে পড়ানো ছিল না, তাই উৎসাকে সকালবেলা প্রথমে হরলিক্সটা দিয়ে দিলাম। আর গাছটায় দেখলে কতগুলো কাঁঠাল ধরেছে। এরপরে না সকালবেলা যতই গরম পড়ুক আমার কফি না খেলে হয় না, তাই দুজনের জন্য কফি বানিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মুসুর ডাল করছিলাম আর মাছ ভাজছিলাম। আর উৎসার জন্য টিফিনে বানিয়েছিলাম লুচি, আলুর তরকারি। মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট করব, যেটা রান্না করতে অনেকটা টাইম লেগে যায়। তবুও খেতে যখন ভালোবাসি, রান্না তো একটু সময় ধরে করতেই হবে। রান্না করে কাজবাজ করে ঘরটর মুছে দেখো একদম ঘেমে নেমে স্নান করে গেছি। আর উৎসাহ এদিকে স্কুলে যাওয়ার জন্য বই গোছাচ্ছে। আমিও স্নান ধান করে কাপড় জামা ধুয়ে ছাদে মেলতে গেছিলাম। আর এত রোদ সকালবেলাতেই, জানি না দুপুরে কি হবে। তো পুজো টুজো দিয়ে বসে গেছি খেতে। সকালবেলা খাওয়াটাও শান্তিমতো খেতে পারি না, এত তাড়াহুড়ো থাকে। খেয়ে ধেয়ে কোনো মতো রেডি হয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে। গিয়েই প্রথমে ক্লাস নিতে গেছিলাম, তারপরে এসে বাচ্চাদের ওয়ার্কশিট চেক করার ছিল, সেগুলোই করছিলাম। বাড়ি আসতে আসতে ওই প্রায় 4:30 বেজে গেছিল। কিন্তু যেই বাড়িতে ঢুকেছি হট করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমি দৌড়ে চলে যাই কাপড় জামা তুলতে। শুকিয়ে গেছে যে। আর দেখো, হেলমেটটা খোলার পর্যন্ত টাইম পাইনি। 5টার মধ্যে আবার রেডি হয়ে বেরিয়ে যাই, পড়ানো আছে, যেতে হবে গঙ্গারামপুর। উৎসাকে মায়ের ওখানে রেখে বেরিয়ে গেছি। আর যেখানেই যাব সেখানে জ্যাম আমার পিছন ছাড়বে না। এদিকে দেরি হয়ে গেছে। পড়িয়ে যখন গঙ্গারামপুর থেকে বাড়ি ফিরছি তখন প্রায় 7:15 বেজে গেছে। আর একটা ব্যাস পড়ানো আছে, তাই চিন্তায় ছিলাম যে কখন সেখানে পৌঁছাবো আর পড়ানো শুরু করব। সারাদিন পর মনে হয় কখন যে বাড়ি পৌঁছাই। যাই হোক, ওদের পড়িয়ে যখন বাড়ি ফিরছি প্রায় 9টা পার হয়ে গেছে। এবার গিয়ে আবার রান্নাবাড়ি খাওয়া দাওয়া তো পড়ে আছে। 2-3 দিনের দুধ জমা হয়ে গেছিলো, তাই সেটাকে বসিয়ে দিয়েছি পায়েস করার জন্য। আর একটা বাটিতে দুধ রেখেছি আম দুধ রুটি খাবো জন্য। তোমাদের কার কার আম দুধ রুটি পছন্দ একটু জানিও তো, আমার তো খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। তারপরে আগামীকাল কি রান্না হবে সেটা সবজি কেটে তবে শুতে যাব। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে